নমস্কার। আজকে রান্না করব বড়ি ভাজা দিয়ে পাঁচমিশালি তরকারি। গরম তেলে কয়েকটি বড়ি ভেজে নিতে হবে। এখানে আমি আলু কেটে নিয়েছি এবং সমস্ত সবজি কেটে নেব একে একে। গরম তেলে শুকনো লঙ্কা, কালো জিরে, মিষ্টি ও মৌরি ফোড়ন দিলাম। ফোড়ন একটু লাল করে ভেজে নিলাম। এর মধ্যে আলু দিয়ে দেবো। কুমড়ো ও গাজর দিয়ে দিলাম এর মধ্যে। এর মধ্যে ফুলকপি দিয়ে দিলাম। শীতকালে ফুলকপি, কুমড়ো, গাজর দিয়ে এরকম বড়ি ভাজা তরকারি খেতে খুব ভালো লাগে। এইভাবে তোমরা রান্না করে দেখবে, আশা করি তোমাদেরও ভালো লাগবে। এই তরকারি রুটি বা ভাতের সাথে পরিবেশন করা যাবে। এর মধ্যে বেগুন ও শিম দিয়ে দিলাম। এগুলো একটু ভাজা ভাজা করে নেব। তারপরে এর মধ্যে মশলা দিতে হবে। এর মধ্যে স্বাদ মতো লবণ দিলাম ও পরিমাণ মতো হলুদ দিলাম। আদা ও কাঁচা লঙ্কা গ্রেট করে নিয়েছি, এটি তরকারিতে দিয়ে দেবো। আদা কাঁচা লঙ্কা দিয়ে তরকারি রান্না করলে খেতে অসাধারণ লাগে। খুব বেশি মশলার প্রয়োজন হয় না এই তরকারিতে। এতে একটু ধনে গুঁড়ো দিলাম। এখন খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপরে এর মধ্যে জল দিয়ে দিতে হবে। এখন এর মধ্যে জল দিয়ে দিলাম। এখন ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। এখন এর মধ্যে সামান্য চিনি দিয়ে দিলাম। সবজি সিদ্ধ হয়ে গেছে। এই সময় বড়িগুলো দিয়ে দিলাম। ভাজা বড়ি দিলাম। এখন খানিকক্ষণ রান্না করে নামিয়ে নেব। সবজি রান্না হয়ে গেছে। এখন অল্প ঘি দিয়ে নামিয়ে দেবো। নিরামিষ এই তরকারি খেতে বেশ ভালো লাগে। আজকের এই রেসিপি যদি ভালো লাগে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন এবং মায়েদের হেসেল চ্যানেলটি বেল আইকন সমেত সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এইভাবে বড়ি ভাজা দিয়ে
পাঁচমিশালি সবজি শীতকালে রান্না করে দেখবেন, আপনাদেরও ভালো লাগবে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে রেসিপি রাখার জন্য ধন্যবাদ। এখনও গ্যাস বন্ধ করে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দেবো।